ঈদের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আপনি আমি আমার সন্তানদেরকে নিয়ে ঈদগাহের দিকে রওনা হয়ে যায়, আনন্দ ভাগাভাগি করি, সন্তানদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর দিকে ঈদগাহের মুসল্লার দিকে রওনা হলেন। পথিমধ্যে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন রাস্তার দুই ধারে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছে। কিন্তু একটা ছোট্ট বাচ্চা রাস্তার পাশে বসে শীর্ণ শীর্ণ পোশাকে মনটাকে মলিন করে দিয়া, চেহারাটাকে মলিন করে দিয়া বসে আছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জীর্ণ শীর্ণ পোশাকের ছেলেটার কাছে চলে গেলেন, সালাম বিনিময় করলেন, যাইয়া জিজ্ঞাসা করলেন, ও বাচ্চা, তোমার কি হয়েছে? তোমার মন কেন খারাপ? এবার ছোট্ট বাচ্চাটা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তার পাশে বসে বসে আপনার অপেক্ষার প্রহর গুনছিলাম, আপনি কখন এখানে আসবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার মন কেন খারাপ বলো? এবার ছোট্ট বাচ্চাটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন আমার বন্ধুগুলো খেলাধুলা করছে, বন্ধুরা আনন্দের সাথে খেলাধুলা করছে, তাদের গায়ের মধ্যে সুন্দর পোশাক রয়েছে। ও নবীজি, এরা প্রতিদিন আমার সঙ্গে খেলাধুলা করে, সন্ধ্যা যখন ঘনিয়ে আসি এরা প্রত্যেকেই তাদের বাড়িতে চলে যায়, তার মা চলে আসি, তার বাবা চলে আসে, সন্তানকে কাঁধেই করে নিয়ে তারা বাড়িতে চলে যায়। ও নবীজি, আমাকে সুন্দর পোশাক ক্রয় করে দেওয়ার মতো কেউ নেই, আমাকে আদর করবার মতো কেউ নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সুন্দর পোশাক ক্রয় করে দেওয়ার মতো বাবা দুনিয়াতে জীবিত নাই, মার কাছে তেমন কোনো টাকা পয়সা নাই যে আমাকে ক্রয় করে দিবে। নবীজি এই কথা শুনে তিনি কান্না করে দিলেন। এবার আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ছোট্ট বাচ্চা, শোনো, আজকে থেকে, এখন থেকে যদি আমি নবীজি তোমার বাবা হয়ে যাই তাহলে কেমন হয়? এবার ছোট্ট বাচ্চাটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বাবা হয়ে যান, আমার মতো সৌভাগ্যশীল আর কেউ হতে পারবে না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাটিকে হাতে করে ধরে নিয়ে বাড়িতে চলে গেলেন। এবার উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ইয়া হুমায়রা, হে হুমায়রা, তুমি কোথায়? হযরত উম্মুল মুমিনিন বললেন, লাব্বাইক, ও নবীজি, আমি উপস্থিত আছি, বলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমায়রা, শোনো, আজকে থেকে এই ছোট্ট বাচ্চাটির বাবা হলাম আমি, আর তুমি হলা তার মা। এবার রাসূলুল্লাহ বললেন, একে সুন্দর করে গোসল করাও, সুন্দর পোশাক পরিধান করায়া দাও, খুশবু ব্যবহার করে দাও, আজকে সে আমার হাত ধরে ঈদগাহের দিকে যাবে, আমি আমার সন্তানকে নিয়ে মুসল্লায় রওনা হব, ঈদগাহের দিকে রওনা হয়ে যাব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ওই ছোট্ট ছেলেটাকে সুন্দর করে গোসল করায়া, সুন্দর পোশাক পরিধান করায়া হযরত উম্মুল মুমিনিন প্রস্তুত করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানটাকে সঙ্গে করে নিয়ে ঈদগাহের দিকে রওনা হবেন। একজন বাবা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট ছেলেটার সামনে বসে গেলেন। এবার ছোট্ট ছেলেটাকে বলা হলো, ও আমার সন্তান, আজকে তুমি হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা হবা না, বরং তুমি তোমার বাবার কাঁধে ছড়ে ঈদগাহের দিকে রওনা হবা। নবীজি আমার বসে গেলেন, ওই ছোট্ট বাচ্চাটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে বসালেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর পাঠ করতে করতে ঈদগাহের দিকে রওনা হলেন। নবীজি এবার ঈদগাহের মিম্বারের মধ্যে বসলেন, খুতবা দেওয়ার জন্য নবীজি বসে গেলেন। ছোট্ট বাচ্চাটি যখন মুসল্লায় বসতে লাগলো, নামাজের মুসল্লায় বসতে লাগলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তুমি আজকে সেখানে বসবা না। নবীজি তার সঙ্গী মিম্বারের মধ্যে বসালেন। এবার তার কাঁধে হাত রাখলেন, তার মাথায় হাত রাখলেন। সমস্ত সাহাবায়ে আজমাইন অবাক হয়ে গেলেন, এই ছোট্ট ছেলেটিকে যাকে নবীজি এত ভালোবাসছেন,
এত মুহাব্বত করছেন, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এবার নবীজি বলছেন, এ হলো আজকে থেকে আমার সন্তান, সে এতিম, তার বাবা নাই, তার মা নাই। আজকের ঈদের দিনে আমি আমার আনন্দ ভাগাভাগি করার জন্য, তার দেখভাল করার জন্য তার দায়িত্বশীল হয়ে গেলাম। আজকে থেকে আমি তার বাবা বনে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, আমার কোন উম্মত যদি এমন করে এতিম সন্তানের দেখভাল করে, দেখাশোনা করে, তার দায়িত্ব গ্রহণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের মাথায় হাত বুলিয়ে বলছেন, এই যে তার মাথায় আমি হাত রাখলাম, যে এতিমের দায়িত্ব গ্রহণ করবি, এতিমের দেখাশোনা করবি, এতিমের পড়াশোনার খরচ বহন করবে, এই যে তার হাতের নিচে যে পরিমাণ পশম রয়েছে, রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সম পরিমাণ সওয়াব দান করে দিবে। এই জন্য প্রিয় ভাইয়ানা, ঈদ সামনে আসছে, ঈদের দিনে নিজেরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়া প্রতিবেশী যারা এতিম আছে, ছোট ছোট বাচ্চা আছে, তাদের দেখভাল করব, দেখাশোনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এতিমের দেখভাল করবার তৌফিক দান করুন, আমিন।